নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আপনাদেরকে বলবো 6 এপ্রিল সোমবার দিনটি আপনার কেমন যাবে। প্রথমেই বলে থাকি, চন্দ্র কিন্তু অবস্থান করছে শনির নক্ষত্র অর্থাৎ অনুরাধা নক্ষত্রে, এবং রবি কিন্তু অবস্থান করছে রেবতীতে। তার সঙ্গে মঙ্গলের কিন্তু অবস্থান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং সেই পূর্ব ভাদ্রপদেই কিন্তু অবস্থান করছে বুধ। তার সঙ্গে বৃহস্পতির অবস্থান কিন্তু পুনর্বসু নক্ষত্রে, শুক্রের অবস্থান কিন্তু কৃত্তিকা নক্ষত্রে, এবং তার সঙ্গে শনি কিন্তু উত্তর ভাদ্রপদে অবস্থান করছে। রাহু কিন্তু অবস্থান করছে শতভিষাত্রা স নক্ষত্রে, এবং কেতুর অবস্থান কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে। সেই জন্য বলে থাকবো যে 27টি নক্ষত্রে যে প্রত্যেকটি প্ল্যানেটের যে অবস্থান এবং প্রত্যেকটি জোডিয়াকে যে প্ল্যানেটগুলি অবস্থান করছে এবং তাদের ডিগ্রিগত মান অনুসারে যে 12টি রাশি আছেন তারা কিন্তু কি পেতে চলেছেন ফল। সেই ক্ষেত্রে বলবো, মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন কর্মক্ষেত্রে একটু উন্নতি পাবেন, পারিবারিক কিন্তু দ্বন্দ্ব কাজ করবে, সেই ক্ষেত্রে বুঝে কথা বলুন। যারা আছেন বৃষ রাশির জাতক জাতিকা অযথা কথা বলতে যাবেন না, পারিবারিক এবং বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু মতনৈক্য হতে পারে। যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকা শারীরিক দিক থেকে যেটা সতর্ক থাকুন, আর্থিক দিক কিন্তু একটু টালমাটাল যাবে। যারা কিন্তু আছেন কর্কট রাশির জাতক জাতিকা শারীরিক দিকে কিন্তু একটুখানি টালমাটাল গেলেও আর্থিক দিক মোটের উপর দেশ কিন্তু তাও ঋণ নিতে কিন্তু হতে পারে। যারা আছেন সিংহ রাশির জাতক জাতিকা তাদেরকে বলবো শারীরিক দিক একটু টালমাটাল যাবে, মানসিক আঘাত পাবেন, আর্থিক বা মোটের উপর দিয়ে শুভ। যারা আছেন কন্যা রাশির জাতক জাতিকা পারিবারিক ক্ষেত্রে মতনৈক্য এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভের যোগ। যারা আছেন তুলা রাশির জাতক জাতিকা শারীরিক দিক বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করুন, পারিবারিক ক্ষেত্রে কিন্তু মতনৈক্য হলেও আর্থিক বা মোটের উপর দিয়ে শুভ। যারা কিন্তু আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে ভালো যাবে, কিন্তু আর্থিক দিকে একটু টালমাটাল যাবে, সেই ক্ষেত্রে বুঝে খরচ করুন। যারা আছেন ধনু রাশির জাতক জাতিকা পারিবারিক ক্ষেত্রে মতনৈক্য, আর্থিকভাবে কিন্তু একটু টালমাটাল চলবে। যারা আছেন কিন্তু যে মকর রাশির জাতক জাতিকা ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটু বুঝে খরচ করুন, বুঝে কথা বলুন। যারা বিশেষ করে বলবো কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশনের যে সমস্ত বিজনেসের সঙ্গে যুক্ত, অবশ্যই কিন্তু বুঝে কথা বলুন, নয়তো কিন্তু ফেঁসে যেতে পারে। যারা আছেন কুম্ভ রাশির জাতক জাতিকার বিশেষভাবে বলবো আর্থিকভাব টালমাটাল গেলেও কিন্তু বিশেষভাবে সজাগ সতর্ক রাখুন, আপনি যেন কাউকে ধার না নেন, কারণ একবার যদি লোনের দ্বারা আপনি জড়িয়ে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর সেখান থেকে বেরোতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই বুঝে লোন নিন বা বুঝে খরচ করুন। যারা আছে মীন রাশির জাতক জাতিকা শারীরিকভাবে কিন্তু একটুখানি টালমাটাল যাবে, কর্মক্ষেত্রেও ঝঞ্ঝাটের মুখে পড়বেন। আর যদি বিশদে জানতে চান অবশ্যই শ্রী অরিজিতের প্রত্যেকটি চেম্বার, শারদাফুলি চেম্বার, গড়িয়াহাট চেম্বার, ব্যারাকপুর চেম্বার, তারাপীঠ চেম্বার, শিলিগুড়ি চেম্বারে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি কনসালটেন্সি চলছে। সেইখানে অবশ্যই বুকিং করে নিন এবং নিজেদের সমস্যা সমাধানের রাস্তা নিজেরা করে প্রত্যেক ভালো থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব, হর হর মহাদেব, নমস্কার।